Good morning, students. আমরা সবাই কি ক্লাস করব? স্টোরি। আজকের আমাদের এই ছোট্ট গল্প যা সহসা আমাদেরকে দিয়েছে সেটা হলো সাঁতার শেখা। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই শফিকুল নামে একটা ছোট্ট ছেলে ছিল। ছোট্ট বলতে মোটামুটি ধরো না ওর বয়স প্রায় 14-15 হয়ে যাবে। ওর মধ্যে সবাই সাঁতার কাটতে যায়, অন্যান্য ছেলেরা মেয়েরা সাঁতার কাটতে যায়। তো ও না সবাইকে দেখে ওর মনের মধ্যে ইচ্ছা জাগলো ও সাঁতার শিখবে। তো ও ভেবে পাচ্ছিল না ও কাকে দিয়ে সাঁতার শিখতে, আগে তো সাঁতার শিখতে হবে তারপরে না পুকুরে নামতে হবে। ও কি করলো, মনে মনে ভাবলো যে ওর পাড়ার একজন দাদা রয়েছে, যে দাদার প্রতি অনেক একদম বদ্ধ বিশ্বাস, যে ও দাদাকে বললে ও দাদা আমাদেরকে সাঁতার শিখিয়ে দেবে। ও দাদার নাম ছিল কি আবার? বিশাল দাদা। গিয়ে বললো, বিশাল দাদা তুমি আমাকে সাঁতার শিখিয়ে দেবে? আমার না খুব ইচ্ছা করছে সাঁতার শেখার জন্য। বিশাল দাদাও রাজি হলো, এমনিও বিশাল দাদা খুব ভালো। বিশাল দাদা ওর কথায় রাজি হয়ে গেল এবং ওকে সাঁতার শিখিয়ে দিল। তো সাঁতার শেখার বেশ কিছুদিন ওর কথা মতো পুকুরে গেল। তারপর যেভাবে বললো বিশাল দাদার কথা অনুযায়ী সে সাঁতার শিখে নিল। এই গল্পের মধ্য দিয়ে আমরা কি দেখলাম? শফিকুল বিশাল দাদার উপর যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটা যদি না থাকতো তাহলে কি সাঁতার শিখতে পারতো? পারতো না। এরকম বিশ্বাস করার লোকগুলি যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের কিরকম ফিল হয় বা আমাদের কিরকম লাগে, কে বলবে? আমার কোনো খারাপ রাস্তায় বা অন্ধকার রাস্তায় যেতে ভয় লাগবে না, যে আমার মা বাবা আমার পাশে আছে। আমাদের আত্মবিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে। যখন আমাদের সাথে আমাদের কোনো বন্ধু থাকবে তখন আমার অনেক বেটার ফিল হবে। গুড। আরেকটি প্রশ্নের দিকে এগিয়ে যাব, তা হলো আমরা আমাদের জীবনে সব থেকে বেশি কাকে বিশ্বাস করি এবং কেন বিশ্বাস করি? মাকে এবং বন্ধুদেরকে। কেন বিশ্বাস করো? আমার সব আপদে বিপদে সবসময় পাশে থাকে, ভালো বুদ্ধি দেয় এবং পড়াশোনা করতে সাহায্য করে। একটা কথা বলে তারা কারো কাছে পায় না আর তারা কথাটা রাখে। আমরা আমাদের জীবনে বা তুমি তোমার জীবনে কিভাবে বুঝবে যে তুমি কাউকে বিশ্বাস করতে পারো? তার কথাবার্তা, তার আচরণ, সেইভাবে। খুব সুন্দর। তো আমাদের ঘরে মা বাবা ভাই বোন বা যারা আত্মীয় স্বজন রয়েছে সবার মধ্যে আমাদের প্রতি একটা তাদের প্রতি একটা দৃঢ় বিশ্বাস রয়েছে, যে বিশ্বাসের দরুন আমরা বিভিন্ন কাজে অগ্রসর হতে পারি। তো এই যদি বিশ্বাসটা না থাকতো তাহলে আমাদের কেমন ফিল হতো? আমাদের যার সাথে থাকবো তার সাথে অনেক দিন যাবৎ থাকার পরে তার ব্যবহার, কথাবার্তা, আচার-আচরণ সবগুলির উপর নির্ভর করে আমাদের বিশ্বাস তৈরি হয়। আজকে তোমরা বাড়িতে গিয়ে সবাই এই বিশ্বাসের উপর শফিকুল এবং বিশাল দাদার যে গল্পটা আমরা তোমাদেরকে বললাম, সাঁতার কিভাবে শিখলো সেটা বলবে। তাহলে আমরা আমাদের ক্লাসের শেষ পোর্শনে চলে আসি। আমরা শেষ পোর্শনে আমরা কি করি? মাইন্ডফুল চেক আউট।